নমস্কার। ২০২২ স্টেট পাসদের মধ্যে অনেকে বলছে যে বিএডরা নাকি পরবর্তী প্রাথমিক নিয়োগ প্রক্রিয়ার সুযোগ পাবে। তো এই ক্ষেত্রে বলে রাখা ভালো, এটা কিন্তু এসএলপি করা আছে। গত ৭/১১/২০২২-এ প্রাথমিক শিক্ষা পর্ষদ একটা বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছিল যে এই ডিএড ভার্সেস বিএড মামলা, অর্থাৎ ডিএলএড ভার্সেস বিএড মামলার মধ্যে ২০২২ স্টেট পাসটা কিন্তু সেই জাজমেন্টের উপর নির্ভর করছে। ২০২২ স্টেট, এই ২০২২ স্টেটে কিন্তু বিএড যেহেতু ডিএলএড ভার্সেস বিএড মামলায় যেহেতু বিএড হেরে গেছে, অর্থাৎ প্রাথমিকে ক্লাস 1 to 5 শুধুমাত্র ডিএলএড প্রার্থীরা আবেদন করতে পারবে নিয়োগ প্রক্রিয়ায়। তো সেখানে কিন্তু ২০২২-এর টেট পাস করে থাকলেও কিন্তু সে নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে না যদি বিএড থাকে। তো দেখতে পাচ্ছেন, তো বিএড ক্যান্ডিডেট অ্যাপ্লাইং ফর টেট ২০২২ উইল অ্যালাউড টু অ্যাপিয়ার অ্যাট দি টিচার এবিলিটি টেস্ট ২০২২ সাবজেক্ট টু ফাইনাল রেজাল্ট অফ দি অনারেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ইন এসএলপি নম্বর। তো এটা কিন্তু আগেই জানিয়ে দিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। তো বিএড যারা আছেন তারা কিন্তু প্রাথমিক নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন না, যেহেতু প্রাথমিক থেকে বিএড বাদ চলে গেছে। সুতরাং যারা ডিএলএড ক্যান্ডিডেট তারা কিন্তু প্রাথমিক নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে। সুতরাং যারা ২২-এ টেট পাস করেছেন, ২০২২-এ টেট পাস করেছেন, তারা যারা ডিএলএড আছে, তারা যাদের ডিএলএড আছে তারা কিন্তু প্রাথমিক নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। সুতরাং অনেকে ভ্রান্ত ধারণা সৃষ্টি করছে যে ২০২২ টেটে যেহেতু বিএড ডিএড সবাই আবেদন করেছিল, পাস করেছিল, সেহেতু সবাই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে, সেটা কিন্তু মোটেও নয়। তো আগে আমরা দেখেছি যে আগের যে নিয়োগ প্রক্রিয়া সেখানেও কিন্তু বিএড যে ফাইনাল জাজমেন্টের উপর যে ছিল, ফাইনাল আউটকামের উপর যে ছিল যে এসএলপি করা ছিল, সেহেতু কিন্তু বিএড কিন্তু আগের রিক্রুটমেন্ট প্রক্রিয়া থেকে বাদ চলে গেছে। সুতরাং পরবর্তী নিয়োগ প্রক্রিয়াতেও কিন্তু বিএড থাকবে না, শুধুমাত্র ডিএলএড নিয়ে কিন্তু প্রাথমিক নিয়োগ প্রক্রিয়া হবে। এটা কিন্তু মহামান্য সুপ্রিম কোর্টের জাজমেন্ট। সুতরাং এই জাজমেন্ট কিন্তু মানতেই হবে সবাইকে, এবং গোটা ভারতবর্ষে কিন্তু গোটা ভারতবর্ষের সমস্ত রাজ্য কিন্তু এটা মানতে বাধ্য।